আমরা যেদিন আসছি রবিবার দিন, ওই দিনই ফ্লাইট সব বন্ধ হয়ে গেছে। আমরাও এয়ারপোর্টে আসছি, খুব শুনতেছি যে দমাদম ফ্লাইট সব বন্ধ হয়ে যাইতেছে, বিমান চলবে না। আল্লাহর মেহেরবানি, সৌদি এয়ারলাইন্স আমার ফ্লাইট ছিল রাত্রের 2:30টায়, উমরার থেকে আসতেছিল এই রবিবার দিন। তো আমাদের বোর্ডিং হয়েছে, আমাদেরকে মাল বুকিং নিছে, ইমিগ্রেশনও করাইছে। বাকি ইমিগ্রেশন এবং বোর্ডিং করাইছে প্রায় 8 ঘন্টা, তখনও আরো বিমানের টাইমে 8 ঘন্টা বাকি। তো আমরা ভাবছি যদি ওগুলো করাইছে আর কি, বাকি বিমান হয়তো ছাড়বে না। এইভাবে অপেক্ষায় থাকতে থাকতে সর্বশেষ চূড়ান্ত যখন বুঝছি যে না, বিমান ছাড়বে আমগোটা, সৌদি এয়ারলাইন্স বন্ধ করে নাই। তো আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হজরত হুজুর, একসাথে আমরা ছিলাম একই কাফেলায়। আলহামদুলিল্লাহ প্রায় 101 জন একসাথে আমরা উমরার সফর করছি, একসাথে গেছি আসছি। তো হুজুরের সবাই বলছে ওযু করে নেন, তওবা ইস্তিগফার পয়রা আল্লাহর কাছে মাফ চাইয়া শহীদ হবেন যদি এই নিয়ত করে উঠেন বিমানে। যদি গন্তব্যে পৌঁছে তো পৌঁছলেন, আর না পৌঁছতে না, এই কথার। তাইলে বুঝাইতে চাইলাম আমরা বেঈমান দুশ্মন কাউকে ছাড়ব না। আজ আমাদের জন্য আমাদের আল্লাহই ভরসা, আমাদের জন্য আমাদের আখিরাতই পাওয়া। দুনিয়া যে কদ্দুর পাই এর দূরই অতিরিক্ত, এটা তেমন কিছুই। এজন্য তাকওয়া একজন মুমিন হিসাবে আমাদের জন্য জরুরি, আমাদের জন্য জরুরি। আর রমজানের এই পুরা আয়োজন তাকওয়ার আয়োজন। রমজানের এই পুরা আয়োজনটা কিসের আয়োজন বলেন? তাকওয়ার আয়োজন। আমাকে আপনাকে মুত্তাকি বানানোর আয়োজন। আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাইবার, জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য মালিক যেন দয়া করে নিজে এই আলাদা আয়োজনটা সাজাইছেন। আল্লাহ বলছে, বান্দা এই একটা মাস রমজান, পুরা মাস রোজা রাখবা, পিছনের গুনাহ মাফ। তারাবি পড়বা, পিছনের গুনাহ মাফ। ইফতার করবা, দোয়া কবুল হবে। সাহারি খাইবা, বরকত পাবে। শেষ দশক ইতিকাফ করবা, বরকত পাইবা। শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশে দোয়া কান্নাকাটি করবা, আমি আল্লাহ কোটি কোটি বান্দা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেব।